নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। রাজস্থানে নারী পাচার চক্রের কবল থেকে বরাকের ৩ নাবালিকাকে উদ্ধার করল কাছাড় পুলিশ, গ্রেফতার ২। দুই মামলায় জামিন পেলেও ফের গ্রেফতার হলেন ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক। শিলচর কালাইন রোডে জনারুষের মুখে বন বিভাগের দল, গ্রেফতার ২। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। নারী পাচার চক্রের কবলে পড়া বরাকের ৩ নাবালিকাকে রাজস্থান থেকে উদ্ধার করল কাছাড় পুলিশ। উদ্ধার হওয়া ৩ নাবালিকার মধ্যে ২ জন কালাইন এলাকার এবং একজন শ্রীভূমি জেলার। চাকরির প্রলোভন দিয়ে নাবালিকাদের বহির্রাজ্যে নিয়ে যায় পাচার চক্র। কাছাড় পুলিশ অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থান পৌঁছে সেখান থেকে ৩ নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি পাচার চক্রের ২ জনকে আটক করেছে পুলিশ। আজ সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। আমি তাক টেকনিক্যাল এনালাইসিসৰ জৰিয়তে আমি নিশ্চিত কৰোঁ যে সেই নাবালিকা ছোৱালীগৰাকীক ৰাজস্থানৰ এটা কোনোবা অঞ্চলত নি এই দুষ্ট চক্ৰই বিক্ৰী কৰি দিছে। গতিকে সেই সংক্ৰান্তে যেতিয়া আমি আৰু বিশেষভাৱে তাৰ যি অনুসন্ধান আছে তাৰ ভিতৰত আমি যেতিয়া আৰু ভিতৰলৈ সোমাই যাওঁ, তেতিয়া আমি ৰুৰেল ৰাজস্থানৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়াৰ লগত যোগাযোগ কৰোঁ। তেওঁৰ নাম হ'ল আনন্দ মিশ্ৰা, IPS অফিচাৰ হয়। তেখেতৰ লগত যোগাযোগ কৰি তেওঁ সম্পূৰ্ণৰূপে আমাক সহযোগ কৰে আৰু লগে লগে আমাৰ বিষয়টো যেতিয়া মাননীয় আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াৰ আমি দৃষ্টিগোচৰ কৰোঁ, আৰু লগে লগে তেওঁ আমাক নিৰ্দেশ দিয়ে যে অতি শীঘ্ৰেই সেই মহিলাগৰাকীক উদ্ধাৰ কৰি আনিব লাগে। আৰু লগে লগে আমি এটা বিশেষ দল এটা গঠন কৰোঁ, আৰক্ষী দল এটা WSI মহেশ্বৰী দাসৰ নেতৃত্বত 4জনীয়া এটা দল ৰাজস্থানলৈ যায়। আৰু ৰাজস্থানলৈ গৈ ৰুৰেল ৰাজস্থানত এটা অভিযান আৰম্ভ কৰে। আৰু ৰুৰেল ৰাজস্থানৰ যি ঠাই আছিলে, যিটো আৰক্ষী থানা আছে, সেই থানাটোৰ নাম হ'ল চান্দৱাজি PS। চান্দৱাজি PSত যেতিয়া আমাৰ পুলিচৰ দলটো উপস্থিত হ'ল, তাৰপিছত তেওঁলোকে সম্পূৰ্ণ সহযোগ কৰিছে। তাৰ এটা গাঁও অঞ্চলত বিশেষ অভিযান চলাই থাকোঁতে সেই ছোৱালীগৰাকীক আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু ছোৱালীজনী উদ্ধাৰ কৰাৰ সময়তে তাত এটা ঘটনা সংঘটিত হ'ল। সেই ঘটনাটো হৈছে যে আমাৰ অসম আৰক্ষীৰ যি ইউনিফৰ্ম আছে, সাজ পোছাক আছে, দেখি ওচৰৰে ছোৱালী এজনী দৌৰি আহিল। আৰু দৌৰি আহি তেওঁ আমাৰ যি ইনভেষ্টিগেশ্যন অফিচাৰ আছিলে WSI মহেশ্বৰী দাসক তেওঁ লগ ধৰি হাতত ধৰি কৈছে যে তাইকো কোনোবাই নি সেই অঞ্চলত বিক্ৰী কৰি থৈ গৈছে, গতিকে তাইক উদ্ধাৰ কৰি লৈ যাব লাগে। ২টি মামলায় জামিন পেলেও ফের গ্রেফতার হলেন ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক। অন্য আরেকটি মামলায় ঢেকিয়াজুলি থেকে পুলিশ মাহবুবুলকে গ্রেফতার করেছে। শ্রীভূমি কারাগার থেকে তেজপুর স্থানান্তরিত করা হয়েছে মাহবুবুলকে। ২টি মামলায় জামিন পেলেও তৃতীয় মামলায় ইউএসটিএম এর আচার্য গ্রেফতার হলেন আবারও। মাহবুবুল হকের বিরুদ্ধে গোসাইগাঁও, ঢেকিয়াজুলি ও বরপেটায়ও মামলা দায়ের করা হয়েছে। শিলচর কালাইন রোডে জনরোষের মুখে পড়ল বন বিভাগের একটি দল। হামলায় আক্রান্ত হয়েছেন রেঞ্জ অফিসার যতীন্দ্র মোহন দাস এবং ফরেস্টার ফিরোজ চৌধুরী। ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভাঙ্গারপাড় পুলিশ ঘটনাস্থল থেকে আক্রান্ত 2 বন আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত সোমবার বিকেলে ঘটনাটি সংঘটিত হলেও গতকাল 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শিলচর কালাইন রোডের ভাঙ্গারপাড়া এলাকায় এই ঘটনা সংঘটিত হয়েছে।
এই ঘটনায় গতকাল দুজনকে আটক করে পুলিশ। মঙ্গলবার রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হলো পাথারকান্দির চাঁদখিরা স্বামী বিবেকানন্দ কলেজে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ড কলেজের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাতেই কলেজে ছুটে যান অধ্যক্ষ সুভাষ সিনহা সহ অন্যান্যরা। অন্যদিকে সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে যান। দুঃখের সহিত বলিতেছি যে কালকে রাত্রে 10:54 আমাদের নাইট গার্ড পুরনপুর মিয়া আমাকে ফোন করেছিল। সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে আমার স্টাফ কয়েকজনকে ফোন করেছি এবং সঙ্গে বড়বাবু ছিল আমার সঙ্গে, এবং উইদিন 4-5 মিনিটের মধ্যে কলেজ প্রাঙ্গণে আসলাম। আসার পরে সিচুয়েশন ভয়ানক ছিল। সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করেছি পাতারকান্দি এবং থানাকে ফোন করেছিলাম, এবং তারা অতি সত্ত্বর রেসপন্স করে ওখানে আসলো কলেজ, এবং সেই ভীষণ যে আগুন যেটা ছিল তারা চেষ্টা করেছে বা সবাই চেষ্টা করে সেগুলা আমরা বন্ধ করতে পেরেছি। এবং সেই আপনারা দেখে নিই যে সিচুয়েশন কী হয়েছে, সেই দিকে এই অগ্নিকাণ্ডের সে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে অনেক কিছু ফাইল আমরা সেগুলা সেভ করতে পেরেছি এবং অনেক কিছু জ্বলেছে। কি কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে আপনার কি মনে হয়? সেগুলো মনে হয় শর্ট সার্কিটের কারণ। সেখানে সিসি ক্যামেরা ছিল, বোর্ড ছিল, সেই সিসি ক্যামেরা বোর্ডের এদিকে দেখুন আর ছিল, এবং সে সিসি ক্যামেরার যে মেশিন ডিভিআর মেশিনটা ছিল সেখানে শুধু সেখান থেকে বুঝে সেটা শর্ট সার্কিট হয়েছে। আমার মনে হয় সেটাই। অসমের রাজ্যপালের উদ্যোগে শুরু হওয়া কর্তব্য সে বিকাশ কর্মসূচির উপর এক সচেতনতা সভা অনুষ্ঠিত হল উধারবন্দ জগন্নাথ সিং কলেজে। আজ আয়োজিত এই সভার উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীকে দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা এবং দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা তুলে ধরা। কলেজ অধ্যক্ষ ডক্টর এস সমরেন্দ্র সিংয়ের পৌরোহিত্যে সভায় কলেজের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে উধারবন্দ জগন্নাথ সিং কলেজে আমরা কর্তব্য সে বিকাশ, এটা আসামের মাননীয় রাজ্যপাল মহোদয়ের উদ্যোগে সমস্ত আসাম রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে, সেই নিয়ে আজকে আমরা উধারবন্দ জগন্নাথ সিং কলেজে এই কর্তব্য সে বিকাশ, যাতে রাষ্ট্রীয় কর্তব্য, একজন নাগরিকের রাষ্ট্রীয় কর্তব্য নিয়ে আলোচনা সভা হয়। এবং এখানে উপস্থিত যারা ছাত্রছাত্রীরা ছিলেন, আমরা তার পরবর্তীতে একটি কুইজ রাউন্ডও হয়, যেখানে রাষ্ট্রীয় দায়িত্ব কর্তব্য নিয়ে আমাদের যে কুইজ রাউন্ড হয় এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন কলেজের ফ্যাকাল্টি মেম্বার সহ আধিকারিক যারা রয়েছেন, প্রত্যেকে উপস্থিত থেকে আজকে একটি সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান হয়েছে। আগামীতেও কাছাড় জেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম হবে, যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা ভারতবর্ষের নাগরিক, এই আসাম রাজ্যের নাগরিক হিসাবে আমাদের রাজ্য এবং আমাদের রাষ্ট্রের প্রতি যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের যে ইয়েটা রয়েছে সেটা সম্বন্ধে সজাগতা সবার মধ্যে ছড়িয়ে দেয়। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. বরাক উপত্যকায় সর্বাধুনিক প্রাকৃতিক চিকিৎসা ও কম্পিউটার সংবলিত অত্যাধুনিক স্ক্যানিং মেশিনের সাহায্যে যে কোনো তরুণ বা পুরাতন রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় করার সুবিধাও রয়েছে। এখানে গ্যাস্ট্রিক, লিভারের রোগ, অর্শ, ডায়াবেটিস, সাইনাস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকজনিত প্যারালাইসিস, কোমর ব্যথা, মেরুদণ্ডের পীড়া, স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা, সায়াটিকা, হাঁটুর ব্যথা,
পুরুষ ও মহিলাদের গুপ্তরোগ, ধাতু দুর্বল্য, শীঘ্র পতন, প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনির রোগ, মূত্রপাথড়ী, অনিদ্রা, অত্যধিক মোটা হওয়া, দূষিত রক্তজনিত চর্মরোগ ও মানসিক রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ও দূষিত রক্ত প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করার সুব্যবস্থা রয়েছে। চলে আসুন এনার্জি হিলিং সেন্টারে, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শ্রী ক্রেশারের পাশে। মোবাইল নম্বর 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। চলে গেলেন মেহেরপুর বীরবল বাজারের রাজেশ মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী জগন্নাথ গোয়ালা। মঙ্গলবার রাত 9:45 শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 65। রেখে গেছেন স্ত্রী সহ 2 ছেলে, 1 মেয়ে ও অনেক আত্মীয় স্বজন। শিলচর রামনগর এলাকার পানীয় জলের সমস্যা নিয়ে বিধানসভায় সরব হওয়ায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন এলাকার জনগণ। এলাকাবাসীর পক্ষে প্রাক্তন এপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান এ ব্যাপারে বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংবাদ মাধ্যমে বক্তব্য তুলে ধরেন। আমরা সত্যি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুত দীপায়ন চক্রবর্তী মহাশয়ের প্রতি। আমাদের রামনগর বৃহত্তর অঞ্চলের যে পানীয় জলের যে সমস্যা ছিল, উনি 13টা প্লান্টের যে সমস্যা ছিল বিগত দিনে আমরা দেখতে পেয়েছি উনি কিভাবে বিধানসভায় এই সমস্যা নিয়ে কিভাবে সরব হয়েছেন। আমরা ওনার বক্তৃতা পেয়েছি। আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই যে উনি আমাদের যে সমস্যা নিয়ে বিধানসভায় যেভাবে সরব হয়েছেন। আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে মাননীয় বিধায়ক মহাশয়ের প্রচেষ্টায় আমাদের সেই প্রবলেমটি অতি শীঘ্রই সলভ হবে। আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে ধন্যবাদ জানাই এবং ওনার প্রতি আমরা গোটা রামনগর জিপিবাসীর, এলাকাবাসীর পক্ষ থেকে এবং গোটা বৃহত্তর রামনগর অঞ্চলের 13টি প্লান্টের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। দীপায়ন চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ। বরাক উপত্যকা সহ ডিমা হাসাও জেলার প্রাক্তন বিভিন্ন কর্মী এবং সদস্যদের উপস্থিতিতে শিলচরে অনুষ্ঠিত হল আসাম রাইফেলসের এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক মহাসভা। 4 জেলার প্রাক্তন কর্মী এবং সদস্যরা এদিনের মহাসভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান অ্যাসোসিয়েশনের সভাপতি সুবেদার মেজর प्रदीप कांति दास और संपादक सूबेदार अमिय कुमार दास। आज का हमारा ये रैली यानी समावेश खासकर पेंशनर्स का जितने भी है बराकबेली, काचार, करीमगंज, हाइलाकांदी और डिमा हासाओ, ये चारों डिस्ट्रिक्ट से हमारा एक्स सर्विसमैन, उसका विडोज,
बीड नारीज मतलब जो भी हमारा कैजुअलिटी से एक्सपायर्ड हुआ इसका हस्बैंड और हमारा बुजुर्ग जो 80 साल से ऊपर है, सबको एकत्रित किया गया। ये एक जनसमावेश था। यहाँ पर हम लोग सब आते हैं, खास करके हमारा जो ग्रीवेंस है, कोई प्रॉब्लम या समस्या कुछ हो तो हम उसको पेश करते हैं, क्योंकि हम लोग ये DGR से हमारा पदाधिकारीगण आते हैं, इसको नोट करके ले जाते हैं। ये होने का मेन मकसद है जो साल में एक दफ़े हम लोग पूरा पेंशनर को इकट्ठा करते हैं, ताकि उन लोग का कोई प्रॉब्लम समस्या उसका भी छानबीन हो जाता है, एक आनंद उत्साह हो जाता है, ताकि उन लोग को कुछ गिफ्ट वगैरह दिया जाता है। आज का जो ये रैली या समावेश हमारे मिनिस्टर साहब और गवर्नर साहब जिस हिसाब से असम राइफल एंटी नार्को या ड्रग्स का जो बिजनेस है उसको तोड़ने में कामयाब हो रही है, उसके लिए हमें बधाई संदेश देते हैं। ये सब संभव तभी है जब हम एज ए असम राइफल काम कर रहे हैं। मिजोरम का मैंने बताया 15 तारीख को होम मिनिस्टर साहब आ रहे हैं हम लोगों से मिलने के लिए। मैं अभी बाहर गया हुआ था, तब मैंने मिलाप किया। हमारे अच्छे काम की वजह से ITC कंपनी इतना खुश है कि हम स्मगलिंग को रोक रहे हैं। वो हमें कार्डियक केयर एम्बुलेंस दे रहा है, ताकि हम मिजोरम में जो इलाका है जहाँ पे हेलीकॉप्टर की अगर फैसिलिटी नहीं हो पाती है, तो असम राइफल के हमारे रिप्रेजेंटेटिव्स हों या सिविलियंस हों, उनको अगर इवैक्यूएट करना है तो इमीडिएटली कर सकते हैं। क्यों? क्योंकि असम राइफल ही एक ऑर्गेनाइजेशन है जो हर पल, हर वक्त, हर जगह सबके लिए पहुंच रहा है। वही हालात मैंने बताया मणिपुर में है, नागालैंड में है, अरुणाचल में है। तो वो ये नहीं है कि हमने कुछ किया है, वो सब आप सब ने किया है। हम तो सिर्फ आपके किए हुए का, आपके कमाए हुए का खा रहे हैं। इसलिए मैं एक्स सर्विसमैन को स्पेशल कॉम्प्लीमेंट देना चाहता हूं कि शेष करार आगे ईशान बांगला प्राइम टाइम शिरोनाम आरो एक बार। राजस्थाने नारी पाचार चक्रेर कबल থেকে বরাকের 3 নাবালিকাকে উদ্ধার করল কাছাড় পুলিশ, গ্রেফতার 2। দুই মামলায় জামিন পেলেও ফের গ্রেফতার হলেন USTM এর আচার্য মাহবুবুল হক। শিলচর কালাইন রোডে জনরোষের মুখে বন বিভাগের দল, গ্রেফতার 2। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।